ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট বা যে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে, সেই যুদ্ধের মধ্যে একটা ইতিমধ্যেই বড় আপডেট উঠে এসেছিল। সেটা হলো যে ভারতের অদূরে থাকা ইরানের একটি যুদ্ধ জাহাজকে টর্পেডো দিয়ে সেটাকে ডুবিয়ে দিতে সক্ষম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই বিষয়টা নিয়ে প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর হঠাৎই মুখ খুলেছে ভারতের নৌবাহিনী, বা বলা ভালো প্রতিরক্ষা মন্ত্রক। কি বলছে না, মার্কিন হামলায় ধ্বংস হয়ে যাওয়ার আগেই বা ওই মুহূর্তে ভারতের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছিল ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনার। সে যখন বিপদের আঁচ পেয়েছিল, সেই বিপদ সংকেত সেই সময়তেই তারা পাঠায়। নৌসেনার পক্ষ থেকে সাহায্যের বার্তাও দেওয়া হয়েছিল এবং সাহায্য পাঠানো হয়েছিল। জাহাজ ধ্বংসের ঘটনায় এবার বিস্ফোরক বিবৃতি দিল ভারতের নৌসেনা। প্রশ্ন উঠছে, জাহাজ ডুবির ঘটনার পরে কেন সঙ্গে সঙ্গে মুখ খুলল না নৌসেনা? প্রশ্ন উঠছে। এরপরেই 24 ঘন্টা কেটে যাওয়ার পর হঠাৎ করেই বা কেন এই বিবৃতি দেওয়া হলো? অতএব পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। একদিকে যেমন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা কিভাবে করতে হবে সেটাও যেমন রয়েছে, তেমন আন্তর্জাতিক স্তরে কোন পক্ষের সঙ্গে কি ইকুয়েশন হবে সেটার ভাবনা চিন্তাও কি ওই মাথার মধ্যে ঘুরপাক খাওয়ার জন্য ভারতীয় থিঙ্ক ট্যাঙ্করা কিছুটা হলেও বিলম্বে হিসেব কষে মন্তব্য করার পথ বেছে নিয়েছেন, তা হয়তো সময় বলবে। নৌসেনার পক্ষ থেকে বলা হয়, বুধবার ভোররাতে IRIS ডেনা বিপদ সংকেত পাঠায় এবং সেই সময় তার অবস্থান ছিল কলম্বের, অর্থাৎ শ্রীলঙ্কার কলম্বের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে তারা সেই বিপদ সংকেতটি প্রথম পায়। এবং সেই সময়ে ডেনার ওই বলা ভালো শ্রীলঙ্কার জলপথের মধ্যে বা জলসীমার মধ্যে তখন অবস্থান করছিল। ফলে ভারতের পক্ষ থেকে আগ বাড়িয়ে শ্রীলঙ্কার জলপথের মধ্যে প্রবেশ করে এই যে বিষয়টা, টেকনিক্যালি কোথাও হয়তো গণ্ডগোল থাকতে পারে, এবং যার ফলে সে সময় জাহাজটি ছিল বলা হয়েছে গল থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে। অর্থাৎ শ্রীলঙ্কার অধীনে বিপদ সংকেত পেয়েই কিন্তু উদ্ধার কাজে সামিল হয়েছে ভারতীয় নৌসেনা। যখনই ভারতীয় নৌসেনার কানে এই খবরটা আসে, সঙ্গে সঙ্গেই ভারতীয় নৌসেনা কিন্তু ইন্টারসেপ্ট করে বা তাদের সাহায্যে এগিয়ে যায়, উদ্ধার কাজে সামিল হয় ভারতের নৌসেনা। জানা গিয়েছে বুধবার সকালে 10টা নাগাদ নৌসেনার পক্ষ থেকে নজরদারি বিমান পাঠানো হয়। ততক্ষণে উদ্ধার কাজ শুরু করে দিয়েছিল শ্রীলঙ্কা। আরও একটি বিমান মোতায়েন রাখে ভারতীয় নৌসেনা, যে বিমানে সাহায্যকারী বিভিন্ন ভেলা জাতীয় যে সমস্ত মানে রেস্কিউ করার যা মানে সরঞ্জাম সেগুলো সেখানে রাখা ছিল। নৌসেনার INS তরঙ্গিনীকেও প্রস্তুত রাখা হয়েছিল এই উদ্ধার কাজের ব্যবহার করার জন্য, এমনটাও জানা গিয়েছে। বুধবার বিকেল 4টের সময় তাদের রওনা দেবে বলে স্থির হয়েছিল। অন্যদিকে কোচি থেকে ঘটনাস্থলে পৌঁছে যায় INS ইকসাক। নিখোঁজদের তল্লাশিতে কখনো কাজ করেছে ওই জাহাজ। শ্রীলঙ্কা নৌসেনা কর্তাদের সঙ্গে ভারতীয় নৌসেনা কর্তারা যোগাযোগ রাখছেন বলেই জানিয়েছে ভারতীয় নৌসেনারা। কিন্তু প্রশ্ন উঠছে, নৌসেনার এই বিবৃতি এত দেরিতে কেন এলো? কেন বুধবার বিকেল থেকে ইরানের জাহাজ ধ্বংসের খবর ছড়িয়ে যখন পড়ে গোটা বিশ্ব জুড়ে, কেন ততক্ষণ নীরব ছিল ভারতের এই প্রতিরক্ষা মন্ত্রক? ভারত মহাসাগরে এহেন ঘটনা নিয়ে কূটনৈতিক স্তরে চলছে ব্যাপক চাপানুতোর, তাতে কেন মুখ খোলেনি নৌসেনা? উল্লেখযোগ্য, ভারতের সঙ্গে মহড়া করতে এটাই একটা সবথেকে বড় বিষয়, যে এই ইরানের জাহাজটি ভারতে এসেছিল অতিথি হয়ে,
ভারতের সঙ্গে যুদ্ধ মহড়ায় অংশগ্রহণ করতে। সেটি যখন ব্যাক করে যাচ্ছে, অর্থাৎ ইরানের পরিস্থিতির ওপর নির্ভর করে সেটি যখন ভারত থেকে ইরানের দিকে কমে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়েই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরগাচি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতীয় নৌসেনার অতিথি আইআরএনএস ডেনা ধ্বংস করে দিয়েছে আমেরিকা আন্তর্জাতিক জলসীমায় আগাম কোনো সতর্ক বার্তা ছাড়াই। অর্থাৎ এই যুদ্ধ জাহাজটি কিন্তু যুদ্ধের জন্য মোতায়েন করা ছিল না, তার সত্ত্বেও আমেরিকা অনৈতিকভাবে বলা যেতে পারে এই ডেনারকে টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে। এই ঘটনাকে সমুদ্রের নৃশংসতা বলেও ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। ফলে কোথাও গিয়ে এই যে বারবার বলা হচ্ছে যে যেখানেই দেখিবে সেখানেই মারিবে, এই নীতি বা এই পন্থা যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করতে থাকে, তাহলে আজ না হলেও কাল রিটালিয়েট যদি পূর্ণ শক্তি দিয়ে ইরান আরম্ভ করে, তাহলেও কি সে সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে দাঁড়িয়ে যুদ্ধ করবে, নাকি এভরিথিং ইজ ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার? সময়ই তা বলবে।